আসসালামু আলাইকুম। রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি প্রথমেই হারবেন আপনার পরিবারের কাছে, তারপর হারবেন আপনি মানসিক, তারপরে হারবেন আপনি শারীরিক। তিনটার থেকে বাঁচার উপায় হচ্ছে আপনাকে রাগ কমাইতে হবে। আমিও ব্যক্তিগতভাবে অনেক রাগী। আমার রাগ কমানোর জন্য আমার মুখের ভাষাও খারাপ। যারা আমার খারাপ ভাষা মানে রাগের অবস্থা যারা আমাকে দেখছেন তারা আমাকে খুব ভালো করে চিনে। এইটা কমানোর জন্য আমি অনেকের কাছে গেছি, ডাক্তার বলেন, ওষুধও খাইছি, তারপর বলেন সবকিছু টেস্ট করা শেষ। তারপর আমি যেখানে নামাজ পড়ি, আমি আমার হুজুরের কাছে কয়েকজন মৌলানা আমার খুব পরিচিত, ক্লোজ, যে কোনো বিষয়ে আমি ডিসকাস করি তাদের সাথে, পারিবারিক, শারীরিক, মানসিক সব ওদের সাথে ডিসকাস করি। আমার দুজন বন্ধু হয়ে গেছে তারা, আমি এখানে নামাজ পড়তে পড়তে তারা বন্ধু হয়েছে, খুব ভালো আলেম, তারা ভালো করছে। বলছে যে আপনার দুইটা ওয়েতে আপনি পারিবারিক সুখ আনতে পারেন, মানসিক শান্তি আনতে পারেন এবং শারীরিক শান্তি আনতে পারেন। দুইটা ওয়েতে দুইটা কাজ যদি আপনি করেন তাহলে আপনার কখনো রাগ উঠবে না। যদি রাগ না উঠে আপনি ভুল ডিসিশন নিবেন না। সবচেয়ে বেশি ভুল ডিসিশন এবং আবেগে পড়ে যে আমরা যখন রাগ করি, যে কোনো জিনিস আমরা রাগে যদি কিনি অথবা করি, সেটা আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি। তো ওরা বলছে যে ভুল, আমার অনেক ব্যাখ্যা দিচ্ছে, তারপর আমি দেখছি যে আমার সাথে অনেকগুলা মিলে যায়, আপনাদের সাথে মিলে যেতে পারে। কারণ আপনি রাগ করলে আপনি প্রথম হারবেন পরিবারের কাছে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি রাগটা থাকে, স্বামী অথবা স্ত্রী যদি আগান্বিত হয়ে থাকে, এই সংসারে কিন্তু আপনার সুখ কি জিনিস, সেটা অমৃত, সেটা আপনার কখনোই সম্ভব না। আপনার তারপরে এই ইম্প্যাক্টটা যদি আপনার পড়বে মানসিক, তারপরে এটা পড়বে শারীরিক। উনি বলছে যে আপনার দুইটা খুব সহজ ইসলামিক লাইনে। একটা হচ্ছে যে আপনার রোজা রাখতে হবে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন, তাহলে রাগটা আপনার এমনিতেই কমে যাবে। এটা খুব কঠিন। বলছে দ্বিতীয়টা আপনি করতে পারেন, আপনার যখন রাগ উঠবে, যে কোনো পজিশনে আপনার যখন রাগ উঠবে, তখন আপনাকে উজু করতে হবে। উজু করার পরে আপনার ডিসিশন নিতে হবে এবং রাগের পরের ধাপে আপনার যাইতে হবে। যার সাথে রাগারাগি হচ্ছে আপনি উজু করতে চলে যান, বাথরুমে চলে যান অথবা পুকুর ঘাট থাকলে ওইখানে চলে যান, তাহলে আপনার রাগ কমে যাবে। আমি বললাম কিভাবে সম্ভব? উজু করলে আপনার রাগ, রোজাটা বললাম যে আপনি টায়ার থাকবো, আমি রাগ করতে পারবো। টায়ার থাকলে, পেটে কুটে থাকলে রাগ উঠে অনেক সময় যে না আমি পারবো না তার সাথে ঝগড়া করে অথবা করে, মানসিক ভাবে আমি দুর্বল থাকবো। কিন্তু যখন এমনিতে রোজা না রেখে যখন আমার রাগটা কমবে উজু করলে, সেটা কিভাবে সম্ভব? উনি বলছে যে এটা সবচেয়ে বেশি সম্ভব। আপনার রোজাটাকে এটা বেশি ইম্প্যাক্ট করবে। আপনি যখন উজু করতে যাবেন, আল্লাহ রহমতটা আপনার থাকবে। আপনার রাগটা কিন্তু সারা শরীরে আসছে। যখন আপনি হাতের যখন কবজি দুইটা ধরবেন, এতটুকু যখন আপনি হাত দৌ করবেন, তখন দেখবেন আপনার মস্তিষ্কে একটা চাপ পড়বে, ঠান্ডা অনুভব করবে। এটার মধ্যে আঙ্গুলগুলা সবগুলা যে নখের মধ্যে আপনার ঠান্ডা ঠান্ডা একটা ভাব। যখন ঠান্ডা আসবে তখন মিজাজ দেখবেন আস্তে আস্তে আপনার ঠান্ডা হওয়া শুরু হয়েছে। যখন আপনি কবজি পর্যন্ত ধরবেন, তখন দেখবেন আপনার পুরো শরীর আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু হয়েছে। এই পর্যন্ত কবজি পর্যন্ত দেওয়ার পরে আপনি দেখবেন নর্মালি আপনার শরীর একটু ঠান্ডা হয়ে গেছে, শরীর না, মাথাটা, মাথাটা আপনার ঠান্ডা হয়ে গেছে। যখন আপনি কবজি পর্যন্ত ধরবেন, একবার প্রথম ধরবেন, দেখবেন আপনার শরীর ঠান্ডা হয়ে গেছে। যখন আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু হবে, আপনার মেজাজ কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করবে। সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়ে যখন, সবচেয়ে বেশি আপনি ইম্পর্টেন্ট যেটা, যখন আপনি মুখটা দেবেন, উজু করতে গিয়ে যখন আপনি মুখ দেবেন, মুখ দেওয়ার পরে দেখবেন যে আপনার মাথা একদম কোল হয়ে গেছে, খুব ঠান্ডা, রাগের অর্ধেক রাগ তখন আপনার দেখবেন শেষ। মুখটা দেওয়ার পরে যখন আপনি দেখবেন এই যে কানের কাছে আসছে, আপনি কানটা যখন, কান কিন্তু একটা বিশাল ব্যাপার রাগ থামানোর ক্ষেত্রে, রাগ ওঠার ক্ষেত্রেও, করার ক্ষেত্রে কিন্তু আপনার কান একটা ইম্পর্টেন্ট। কানটা যখন পানিতে ভিজবে করবে, তখন দেখবেন যে আপনার 80% রাগ আপনার কমে গেছে। আপনার বিশ্বাস না হলে, আপনার রাগ উঠলে আপনি এটা টেস্ট করে দেখতে পারেন। এটা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগছে। উজু করার পরে আপনার রাগ থাকে না। রোজা রাখলে আমি দুইটাই করি, রোজাও রাখি, ওটা চেষ্টা করি আর কি, এড দেওয়ার কিছু নেই। আপনি চেষ্টা করে দেখতে পারেন। এটা বিষয়টা সবচেয়ে, এটা বিষয়টা গেল। একটা বিষয়টা হচ্ছে যে উজু করলে পা ধরবেন, যখন আসার পরে দেখবেন যে আপনার ডিসিশন সব চেঞ্জ হয়ে গেছে। আপনার কথা, মুখের ভাষা এবং মিজাজ, আপনি আগের মতো সেই স্পিডে আপনি আর ঝগড়া করতে পারছেন না, মিজাজ দেখাইতে পারছেন না, ভাষা আপনার খারাপ হচ্ছে না। মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাদের হুজুরে বলছে, উনি আমাকে কোনো দিতে পারে নাই, আমি বলছি এটা কি কোনো হাদিসে আছে না। মেয়েদের ক্ষেত্রে যেটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীদের মধ্যে অনেক ঝগড়া হইতো। ওটা বলতেছে এটা হাদিস না, এটা ওনারা বলছে যে আমাদের কোনো বয়ানে শোনার কথা, কোনো হাদিসে ওনারা এতে পায় না। কিন্তু বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন করতো, স্ত্রীদের মধ্যে, মহিলাদের মধ্যে যখন ঝগড়া হইতো, তখন কি করতো তারা? এই কারণে তারা কি করতো, তার স্ত্রীদেরকে ভালোবেসে অথবা করে তারা কি কান ফোটা করে দিত, কান ফোটা করে কানের দুল পরায় দিত। কানের দুল, কানের দুল একটা বাড়ি, যখন এখানে একটা জিনিস থাকবে, আপনি করে দেখেন আপনার মিজাজটা আপনার কোল থাকবে।
মেয়েদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি বলতো যে তোমরা সবসময় মানে বিবাহিত যারা এমনি বিবাহিত ছাড়াও যে কানের দুল পরবা, কানের দুল পরলে মিজাজ ঠান্ডা থাকে, কুল হয়, মেয়ের ঠান্ডা মিজাজ খুব ইয়া থাকে। হ্যাঁ, আমাদের এখনো মেয়েরা তো সাধারণত কোনো অনুষ্ঠান ছাড়া পড়তেছে না, মানে মোটামুটি বাড়ির যেটা এটা পড়লে এটা কোনো উনি ব্যাখ্যা বলছে কোন আয়াত আছে, ব্যাখ্যা কোন হাদিসে আছে, বলছে না এটা ইব্রাহিম আলাইহিস সালাম ফলো করতো, যে তার স্ত্রীদের মধ্যে কয়জন স্ত্রী ছিল সেটাও উনি বলে নাই, আমি ওনার হুজুরের কাছ থেকে শোনা যে কানের দুল পরা থাকতো। তো ওরাও তো উজু করার তো করতো, ঠিক আছে, কিন্তু মেয়েদের কিন্তু একটা আলাদা মানে ওদের একটু মেন্টালিটি অন্যরকম, ওদের মেন্টালিটি যখন অন্যরকম থাকে তখন কিন্তু ওদেরকে অন্য অন্য কৌশল চুল মানে ওদের স্টাইলে শারীরিক গঠনই আলাদা। তখন এদেরকে আল্লাহ সালাম তখন কানের দুল করতে বলতো। কানের দুল সব উজু করবে সেম ভাবে, পুরুষের ক্ষেত্রে যা পুরুষ যেভাবে করবে মহিলারা সেভাবে করবে, কিন্তু কানের দুলটা অবশ্যই ইম্পর্টেন্ট করবে, তাহলে তাদের কি মিজাজটা ঠান্ডা থাকে। হ্যাঁ, মানে মিজাজটা নাকি এখানে কানের দুলের মধ্যে অর্ধেকটা মানে তাদের উত্তরটা নাকি সঠিক থাকে। তাহলে কি করবে আপনার মিজাজ দুই ঠান্ডা না থাকে, আমরা স্বামী স্ত্রীর মধ্যে কি সবচেয়ে ডিভোর্স কেন হচ্ছে, মানে অশান্তি, সামাজিক মানে পারিবারিক অশান্তি যেটা ছেলের সাথে যেটা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যেটা হচ্ছে, মিজাজের জন্য তো একজন একজন স্যাক্রিফাইস করছে, মিজাজ ঠান্ডা রাখতে পারতেছে না, এই কারণে কিন্তু অনেকে ডিভোর্স হয়ে যাচ্ছে এবং সংসারে অশান্তি হচ্ছে। ছেলে মেয়ে কথা শুনছে না, কি তাকে ভালো করে আপনাকে বুঝাইতে পারছেন, আমার ছেলেও তার মিজাজ গরম, তাকে কিন্তু আপনি শিক্ষাটা দিতে পারছেন, এই কারণে কিন্তু ছেলের উপরও কিন্তু ইফেক্টটা পড়ছে। তাহলে কিন্তু সহজ উপায়, আপনার যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে আপনি কি করতে পারেন, আপনি উজু করতে পারেন, যখন এর রাগ উঠবে যখন এর করবেন, হ্যাঁ, তাহলে এতে আপনার মুখের বাসাও ঠিক হয়ে যাবে। আমি 3-4 বছর ধরে ফলো করার পরে দেখছি যে ভালো একটা রিপোর্ট আসে, ভালো একটা ওয়ে আসে। আপনারা যারা আছেন যারা বেশি মানে রাগ থাকে, আমার অনেক যারা চিনেন আমাকে তারা বলতে পারেন আমি অনেক রাগী, আমার অনেকটা ধরেন 60 থেকে 70% রাগ